চীন বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড নির্গমনকারী দেশ। সামগ্রিক জলবায়ু ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড নির্গমনের প্রায় ৩০% সেখানকার বাতাসে নিক্ষিপ্ত হয়। চীন আসলে ২০৩০ সালের একটু আগেই কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস করতে চেয়েছিল। দেশটির প্রেসিডেন্ট পূর্বের বক্তৃতায় তা বলেছিলেন। আমাদের লক্ষ্য ২০৩০ সালের আগে সর্বোচ্চ কার্বন ডাইঅক্সাইড নির্গমনে পৌঁছানো এবং ২০৬০ সাল থেকে জলবায়ু নিরপেক্ষতা অর্জন করা। কিন্তু এখন বিশেষজ্ঞরা বলছেন যে চীন আগামী বছর থেকে তার কার্বন ডাইঅক্সাইড নির্গমন ক্রমাগত এবং ব্যাপকভাবে হ্রাস করবে। এত তাড়াতাড়ি কি করে তা সম্ভব হলো? কয়েক দশক ধরে চীনের রাজনৈতিক নেতৃত্ব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলির ব্যাপক সম্প্রসারণকে উৎসাহিত করেছে। সস্তা বিদ্যুতের সৌজন্যে গণপ্রজাতন্ত্রী চীন একটি উন্নয়নশীল দেশ থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে উন্নীত হয়েছে। ৩০.৯% কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে চীন বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড নির্গমনের জন্য প্রায় 1/3 জন্য দায়ী। র্যাঙ্কিংয়ে এরপরেই প্রায় 13% নিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, পাশাপাশি ভারত ও রাশিয়া। তারপরে বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইড নির্গমনের প্রায় 3% জাপানের। যাই হোক, বিশেষজ্ঞরা এখন বিশ্বাস করেন যে চীন খুব দ্রুত তার কার্বন ডাইঅক্সাইড নির্গমন ব্যাপকভাবে হ্রাস করতে সক্ষম হবে। আমি আসলে চীন প্রাথমিকভাবে যা ঘোষণা করেছে তার চেয়ে দ্রুত নির্গমন হ্রাস করার ক্ষেত্রে একটি নতুন গতিশীলতা দেখতে পাচ্ছি, বিশেষত নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগের কারণে। নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বৃদ্ধি লক্ষ্য করা যায়, তার পাশাপাশি শক্তি কার্যকারিতার ক্ষেত্রেও। বিশেষভাবে চীনের সৌরশক্তির ব্যাপক সম্প্রসারণে এটি স্পষ্ট। দেশটি বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল উৎপাদক এবং সেগুলি বিশাল আকারে দেশটিতে স্থাপন করা হচ্ছে। ২০২২ থেকে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য শক্তি উৎপাদনের বৈশ্বিক ক্ষমতা ৩ গুণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সুতরাং এটি একটি অত্যন্ত উচ্চাভিলাষী লক্ষ্য, তবে বর্তমান প্রবৃদ্ধির সাথে সামঞ্জস্যপূর্ণ। চীন ইতোমধ্যেই গত বছর নতুন স্থাপনাগুলি থেকে ১১০০ গিগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নবায়নযোগ্য শক্তি উৎপাদনে চ্যাম্পিয়ন। এরপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, ৩৫২ গিগাওয়াট, চীনের সক্ষমতার মাত্র ১/৩। এরপরে ব্রাজিল ও ভারত রয়েছে বহু দূরে। আরও রয়েছে জার্মানি, যা চীনের নবায়নযোগ্য শক্তি উৎপাদন ক্ষমতার প্রায় ১৩% অর্জন করতে সক্ষম। চীনের জলবায়ু নিরপেক্ষ শক্তি নীতি বায়ু শক্তি, পারমাণবিক শক্তি এবং জলবিদ্যুৎ সম্প্রসারণের উপর ভিত্তি করে এবং সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সৌরশক্তি। কিন্তু চীন কেবল বিশ্বের বৃহত্তম সৌর পার্কগুলি নিয়ে সন্তুষ্ট নয়। ২০২১ সাল থেকে শুরু করে সরকার একটি বিশাল সৌরছাদ কর্মসূচি চালু করেছে, যা সকল ক্যান্টন দ্বারা আগ্রহের সাথে বাস্তবায়িত হচ্ছে। বহু ব্যক্তিগত বাড়ির মালিক এবং পৌর ভবন সৌর প্যানেল পাবে। শুধুমাত্র এই বছরেই ১০০ গিগাওয়াট, যা এক বছরে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা স্থাপিত সংখ্যার চেয়ে বেশি। এই প্রবণতাটি জলবায়ু বান্ধব গাড়িগুলির ব্যাপক প্রচার দ্বারা সমর্থিত, যা ইতোমধ্যে সমস্ত চীনা গাড়ির ৮% এবং যার অংশ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু নির্মাণ কার্যক্রম অদূর ভবিষ্যতের জন্য স্থবির হয়ে পড়েছে, যার অর্থ কম জলবায়ু বান্ধব কংক্রিট উৎপাদন করা হবে এবং বিশেষজ্ঞদের মতে এটি প্রত্যাশার চেয়ে অনেক দ্রুত কার্বন ডাইঅক্সাইড মাত্রায় চরম হ্রাসের দিকে নিয়ে যাচ্ছে। বর্তমানে চীনের প্রায় ৭০% বিদ্যুৎ কয়লা থেকে উৎপন্ন হয় এবং ২০৩০ সালের মধ্যে অংশটি ৫০% নিচে নেমে যেতে পারে। শেষ পর্যন্ত চীন কিছু পশ্চিমা শিল্পোন্নত দেশের তুলনায় দ্রুত কার্বন ডাইঅক্সাইড নির্গমনের সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হতে পারে এবং একই সাথে সৌর ও বায়ু শক্তির বাজারের নেতৃত্বে এগিয়ে যেতে পারে।